আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আমি আপনাদের সাথে প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছি মালয়েশিয়ার যারা নতুন আসবেন বা এসেছেন তাদের জন্য সহায়ক একটা ভিডিও। তাদের সহযোগিতা করার জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো আসেন আজকে একটু ইমিগ্রেশন নিয়ে আলোচনা করি। মালয়েশিয়ায় যেহেতু বিভিন্ন দেশ থেকে কর্মী, ট্যুরিস্ট, স্কিল ওয়ার্কার, তারপরে স্টুডেন্ট, বিভিন্ন লেভেলের মানুষজন আসে। এটা যদি ইমিগ্রেশন পুলিশ অ্যাক্টিভ না থাকে তাহলে তাদের দেশের অভ্যন্তরীণ প্রবলেম যেমন হতে পারে তেমনি আমাদের জন্য প্রবলেম হতে পারে, আমরা যেমন যারা বাইরের থেকে এসছি। তো আসেন নতুন যারা আসবেন তাদেরকে বলি, তো মালয়েশিয়াতে আসলেন, এসে আপনি কাজ করতেছেন রবিবার, এখানে মালয়েশিয়াতে কিন্তু রবিবার ছুটির দিন। তো রবিবার আপনি যদি মনে করেন যে একটু আপনি এই কুয়ালালামপুরেই আছেন বা যে কোনো শহরে আছেন, শহর থেকে একটু বাইরে ঘুরতে যাবেন, আপনি বের হইলেন। আপনাকে বের হইতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্টের কপি, ভিসার কপি, তারপরে আপনার যে ডকুমেন্টগুলো আছে সব ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখবেন, ফটোকপি সাথে রাখবেন। সাথে রেখে আপনি বাইরে ঘুরতে আসবেন, স্বাভাবিকভাবেই কেনাকাটা করতে আসবেন, ঘুরতে আসবেন, কোনো সমস্যা না। আপনি মনে রাখবেন আপনার চলাফেরা গতিবিধি কিন্তু ইমিগ্রেশন পুলিশ তো গতিবিধি অনেক সময় তারা লক্ষ্য করে। আপনি যদি লিগ্যাল থাকেন আপনাকে কনফিডেন্টলি কথা বলতে হবে, কনফিডেন্টলি কথা বলে সেখান থেকে বের হয়ে আসতে হবে। সে যা চাচ্ছে তার চাওয়ার রাইট আছে, আপনি সেগুলো তাকে দেখাবেন, দেখায় আপনি লিগ্যাল আছেন, আপনাকে উল্টা সে থ্যাংক ইউ দিবে। আপনি যদি সব কিছু ঠিক থাকে আপনি এবং কথা বলতে পারেন, আপনাকে ধন্যবাদ দিবে। তার সাথে কনভারসেশন করতে পারছেন, কথা বলতে পারছেন, তাকে বুঝাইতে পারছেন, তখন এই ছোট থেকেই সমাপ্তি হয়ে গেছে। যদি না বলতে পারতেন আপনি অ্যারেস্ট হইতেন, আপনাকে নিয়ে যাইতো, আপনাকে বস আবার ফোন দেওয়া লাগতো, সে এসে আপনাকে থানা থেকে ছাড়াই নিয়ে যেত। সুতরাং এই সমস্ত ছোটোখাটো বিপদ আপদ থেকে রক্ষা পেতে হলে আপনাকে বেসিক ভাষা অবশ্যই জানা থাকতে হবে, আর এজন্য আপনাকে ভাষা শিখতে হবে। ভাষা শিক্ষার বিকল্প কিছু নাই। ভাষা শিখুন, মালয়েশিয়া এসে সফল হন, ভালো থাকুন, ধন্যবাদ।